নিজেও জানি না নিজের দুনিয়া কেমন যায়। দুনিয়া দেখার বয়সে দুনিয়া ছাড়তে মন চায়। আজকে আমার জীবনে একটা গোপন সত্য তোমাদের সাথে শেয়ার করবো। সো গাইজ, আজকে কিন্তু একটা কোফতা বানিয়েছি, স্পেশাল কোফতা, যেটা তোমরা ফলো করে বানাইলে তোমরা পুরো ফিদা হয়ে যাবে। আর এই কোফতাটা আমাদের বাসার সবার প্রিয়, যেই খায় সেই ফ্যান হয়ে যায়। আজকে কেন যেন একটু বেশি বেশি মানে বলতেছি, তাই না? দিনটা ছিল শুক্রবার, আর ফ্রাইডেতে আমার এত বেশি কাজ থাকে, আমি কোনো কিছু করতে পারি না। ফ্রাইডেটাতে যেন কেমন করে দৌড়ায় চলে যায় গাইজ। কিন্তু প্রতিদিন আমি চিন্তা করি কবে ফ্রাইডে আসে। তো আজকে নানরুটি আনা হয়েছে কিনে। আমার আম্মু নানরুটি অনেক বেশি পছন্দ করে, আর আম্মুর জন্য আজকে নানরুটি কিনে আনা হয়েছে। সাথে আমি কিছু মেহেদি কিনে নিয়ে আসছি, আর আমি এই মেহেদিগুলো ব্লেন্ড করে অনেক দিন রেখে দিই, আর এটা আমি সপ্তাহে সপ্তাহে মাথায় দিই। সাথে কিন্তু আমলকি দিই। আমলকি দিলে চুলের গোড়া মজবুত হয় আর চুল কালো হয়, এই জন্য আমলকির এই ট্রিটমেন্টটা করি। আমি আমার চুলের ট্রিটমেন্ট কিভাবে করি সেটা তোমাদেরকে একটু পরেই দেখিয়ে দিব। কিন্তু গাইস, কেউ আবার হেয়ার দেখতে চাও না, কারণ হেয়ার আমি দেখাই না। সো আমি হেজাব, তো আমার কাছে যেগুলো অনেক বেশি ভালো মনে হয় সেগুলোই তোমাদের সাথে শেয়ার। বৃহস্পতিবার রাতে আমি আমলকি আর মেহেদি কিনে নিয়ে আসছিলাম, আর আমলকিটাকে আমি সুন্দর করে বেটে নিচ্ছিলাম। গাইস, আমার ব্লেন্ডারে আমলকি ব্লেন্ড হয় না, সো আমাকে বেটেই নিতে হয়। বাটাবাটির কাজ করতে আমার অনেক বেশি কষ্ট লাগে, এজন্য আমি অনেক বেশি দূরে থাকি এসব। যাই হোক, সবকিছুর সাথে চুলের যত্ন তো করতেই হয়। ইদানিং হেয়ার ফল অনেক বেশি হচ্ছে। মেহেদি পাতাটা আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব, সাথে এই আমলকি বাটাটা আমি দিয়ে দিলাম মেহেদি পাতার সাথে। আর আজকে বাইরে এত সুন্দর বৃষ্টি হচ্ছিল, অসাম লাগতেছিল জাস্ট। ওই যে তোমাদেরকে বললাম না, কিছু কিছু সময় বাঁচার আকাঙ্ক্ষাটাই মরে যায়। কেন যেন দিনগুলো এত বেশি খারাপ। ইদানিং কিছু মানুষের পুরনো কষ্টগুলা, যারা আমাকে পুরনো কষ্ট দিয়েছে, সেগুলো কেন যেন খুবই খুবই মনে পড়ে। ইদানিং কেন যেন পুরনো কষ্ট দেওয়ার মানুষগুলোর কথা খুব খুব মনে পড়ে। আমার মেহেদির সাথে মেথি, ডিম, পেঁয়াজ, আমলকি গুঁড়া, তারপর ভঙ্করাজ গুঁড়া, এগুলো সব আমি কিনে নিয়ে আসছিলাম 20 টাকা করে ওগুলো আমি মিক্স করে দিয়েছি। সাথে আম্মু কিছু ফ্যাপসা বের করেছে, সিদ্ধ করে দিয়েছে, ওগুলো আমি একটু কেটে কেটে দিচ্ছিলাম আম্মু। এখানে শুধু কলিজার ফ্যাপসা ছিল, আর আমি কিছু মাংস ছেঁচে দিচ্ছিলাম। এগুলো দিয়ে কোফতা বানানো হবে। আমাদের বাসায় কোফতাগুলা, এই মাংসগুলা একদম বেশি ছেঁচা হয় না, গলে যায় না, একদম হালকা হালকা ছেঁচা হয়, যাতে অল্প অল্প মাংসের টুকরা থাকে। এরকম ভাবে মাংসটা যদি বেশি পিষে ফেলো, তাহলে কিন্তু কোফতা বানাইতে খেলে একদম মজা লাগবে না। শুধুমাত্র আদা রসুন বাটা, একটু লেবুর রস, তারপর পেঁয়াজ, কাঁচামরিচ দিয়েই কিন্তু এটা বানিয়ে ফেলা। জাস্ট একটু বেসন গুলিয়ে দিয়েছিলাম, আর এইভাবে কিন্তু আমার কোফতাটা খুব সুন্দর হয়ে গেছে। আজকের কোফতাটা এত মজা হয়েছে, তোমাদের কি আর বলবো। এই ব্লগে আমি সম্পূর্ণ ভিডিওটা দিতে পারলাম না, নেক্সট ব্লগে অবশ্যই কোফতা ব্লগটা একটা দিয়ে দিব। তো রান্না বান্না করে এসে আমি একদম গোসলে চলে গিয়েছিলাম। এখন আমি একটু সানস্ক্রিন লাগাই নিব, আর সানস্ক্রিনটা কিন্তু স্কিনকে অনেক বেশি ময়শ্চারাইজ করে। আমি এর জন্য সানস্ক্রিনটাই লাগাই। এই যে দেখো, আমার কোফতা এত মজা, কাবাবের চেয়ে কোফতা অনেক বেশি মজা। আর কোনো মজা কিছু খেতে গেলে আমার পাতে আসে চুল। উফ, আমার যে এত খারাপ লাগে। চুল কেন আমার পাতে আসতে হবে? বিরক্ত। বলে না, নিন্দেরে পিন্দে, যখনই কোনো কিছু নিন্দে এর জন্য নিতেই চায় না, পিনতেই। কিছু মাংসের টুকরা একদম বেঁচে গিয়েছিল, ওগুলো আমি বিড়ালকে দিতে গিয়েছি। বেশি এই ম্যাও দুইটা তখন ঝগড়া করতেছিল কে আগে খাবে। যখন বললাম যে দুজন মিলেমিশে খাও, তখন দিতেছে ঠিকই মিলেমিশে খাচ্ছে। মানুষ কথা না শুনলে বিড়াল কথা শুনে। গাইস, টাটা।